নমস্কার বন্ধুরা, মৌদেব অফিসিয়ালে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে লুচি আর আলুর তরকারি। লুচি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো গামলিতে ময়দা ঢেলে নিচ্ছি। তারপর আমি ময়দাতে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তাতে একটু সাদা তেল দিয়ে দেবো ময়ম দেওয়ার জন্য। সাদা তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দেখবেন ময়দাটা মুঠো করলে একটু ডালা ডালা মতো হয়ে যাবে। এরপর ময়দাটাতে জল দিয়ে ভালো করে ময়দাটা একটা ডো তৈরি করে নেব। ময়দাটা ভালো করে জল দিয়ে এদিকে মাখতে থাকি। তবে শুধু লুচি কিন্তু হবে না, এর সাথে হবে আলুর তরকারি। তবে আলুর তরকারিটা একদম সিম্পলভাবে করব, যাতে ঝটপট হয়ে যায় লুচির সাথে। সকালের জলখাবারে এরকম লুচি আর আলুর তরকারি থাকলে সত্যিই কিছু চাই না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো সব কাটা হয়ে গেছে, এক এক করে বেলেও নিচ্ছি। আর ওদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়নি, এখন একটু বাকি আছে। একটা লুচি দিয়ে দেখলাম, তবে একটু ফুলতে দেরি হবে, কারণ তেলটা যেহেতু গরম নেই। গরম হলে দেখবেন লুচিটা আস্তে আস্তে ফুলে উঠবে। তবে আপনারা তেল গরম হলে তারপরেই লুচি দেবেন, তাহলে দেখবেন লুচিটা তাড়াতাড়ি ফুলেও উঠবে এবং মচমচেও হবে। আমার তেলটা একটু গরম হতে দেরি হয়ে গেছিলো, তার আগেই লুচি দিয়ে ফেলেছি। দেখুন লুচিগুলো কিন্তু ভালো ফুলকো ফুলকো হয়েছে। পরেরটা এরকম করে আমি ভেজে নিচ্ছি। একে একে সব লুচিগুলো এবার পরস্পর ভেজে নেব। এই লুচিটাও দেখুন কি দারুণ ফুলেছে। তোমাদের লুচির সাথে ঘুগনি খেতে ভালো লাগে, না আলুর তরকারি খেতে ভালো লাগে, না ছোলার ডাল? কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু আলুর তরকারিটাও ভালো লাগে। ছোলার ডাল তো ভালো লাগেই, আলুর তরকারিটাও ভালো লাগে। তার সাথে ঘুগনি হলে রাস্তার যেসব ঘুগনি আর লুচি বা কচুরি পাওয়া যায় না, ওগুলোর টেস্ট আরও দারুণ হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে প্রেসার কুকারে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর কড়াইয়ে তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম আলুর তরকারিটা করব বলে। আর টমেটোগুলোও দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। এতে আর কিচ্ছু দেবো না, সিম্পল টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি করব। আলুটা সেদ্ধ করে নিয়েছি, তাতে আলুটা দেখবেন যেরকম রাস্তার ধারে তরকারিতে হয়, আলু ভেঙে সেদ্ধ করে নিলে তরকারিটা গ্রেভি হয় আর টেস্টটা অন্যরকম আসে। একবার এরকম প্রেসার কুকারে বা কড়াতে আলু সেদ্ধ করে ভেঙে এইভাবে ঝটপট একবার তরকারি করে দেখবেন, লুচির সাথে দারুণ লাগে। বা আপনারা যদি অন্য কিছু মুড়ি বা অন্য পরোটা রুটির সাথে খেতে চান, তাও করে দেখবেন, ভালোই লাগে। এবারে মশলাটা নুন হলুদ সিম্পল, অন্য কিছু মশলা দিইনি, নুন লঙ্কা হলুদ দিয়ে আর আলুটা দিয়ে নেড়ে দিচ্ছি। দিয়ে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, তবে বেশি জল দেবে না, হালকা, যাতে মাখা মাখা থাকে। একটু ঝোল ঝোল রাখবো। যদি লুচি খেতে খেতে কারোর যদি মুড়ি খেতে লাগে, সেই মুড়িতে এবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম। মুড়ি খাওয়ার জন্য একটু ঝোল রেখেছি আমি। আমাদের সবাই লুচি খেলেও শেষে দুটো মুড়ি খেতে ভালোবাসে। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এতে আর কোনো মশলা দিইনি। দেখুন তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে। সকালবেলা তাড়াহুড়োই টিফিন বা জলখাবার যাই বলুন বানানোর জন্য এই তরকারিটা একদম বেস্ট, একদম ঝটপট হয়ে যায়। আমার বাড়িতে তরকারি দিয়ে দিয়েছি, এবার থালায় লুচি দিয়ে খেতে দিয়ে দেবো। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত।